ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মিডল ক্লাস পিপল যারা তারা মিডল ক্লাস থেকে রিচ হতে পারে না কেন। এর মেন কারণ হচ্ছে লোন, বিভিন্ন রকম লোন, বাড়ির লোন, গাড়ির লোন। লোনের উপর যে লোনের যে অ্যাকচুয়াল ব্যাপারটাকে আমি দুটো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরা যাক কোনো ব্যক্তি 30 লাখ টাকা লোন নিচ্ছে তার বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য, এবং এই লোনটা তাকে শোধ করতে হবে 8% ইন্টারেস্ট, 0.08 মানে 8/100, মানে 1 টাকা সুদের হার। এবার ফর্মুলা হচ্ছে ভি মানে প্রেজেন্ট ভ্যালু, আজকের দাম। বাড়িটা নগদে কিনলে আমাকে 30 লাখ টাকা দিতে হতো আজকে। এ হচ্ছে অ্যানুয়াল, আমি কত টাকা করে দেবো ইনস্টলমেন্ট, তাকে 12 দিয়ে ভাগ করে ইএমআই বেরিয়ে যাবে। তাহলে এই স্মল এ ডিভাইডেড 0.08 মানে হচ্ছে 8% সুদ, 8/100। আর উইদিন ব্র্যাকেট হচ্ছে 1 মাইনাস 1/1.08 টু দি পাওয়ার 25। এটাকে করলে আসছে 6.84 আসছে, 1 কে ডিভাইড করলে আসছে 0.14, এটা এর থেকে বাদ দিলে আসছে 0.86, মানে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই 6.84। হ্যাঁ, তাহলে আমার অ্যানুয়ালে দিতে হচ্ছে আমাকে 2,79,000 টাকা দিতে হচ্ছে অ্যানুয়াল পেমেন্ট। সেটাকে ইএমআই করলে 23,000 সামথিং। এখন প্রশ্ন হচ্ছে আমি কত টাকা পেমেন্টটাকে করছি সেটা পরে আসছি আমি। এবার আমি যদি এখন কোনো ব্যক্তি যদি এই টাকাটা লোন না নিয়ে সে যদি এই যে ইএমআইটা পে করছে, এই ইএমআই অ্যামাউন্টটা যদি মার্কেটে ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ড হোক, স্টকে হোক, ইন্ডিয়ান স্টক মার্কেট মোটামুটি 15 টাকা, 100 টাকায় 15 টাকা রিটার্ন দেয় কম করে, তাহলে এটা আরেকটা ফর্মুলা। এটা হচ্ছে কম্পাউন্ডিং হচ্ছে আমার, আমি রেকারিং প্রতি মাসে এসআইপি করছি, ওই ইএমআই টাকাটাকে আমি এসআইপি করছি, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট করছি। 279,069 ডিভাইডেড বাই একই আই মানে হচ্ছে 0.15। এখানে যেমন আমি সুদ দিতাম 8%, এখানে আমি মার্কেট থেকে রিটার্ন ধরলাম 15% পাচ্ছি। আর 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1, তো 1 প্লাস আই বলতে বোঝাচ্ছে 1.15 টু দি পাওয়ার 7। আমি 7 বছর ধরলাম, এটা 7 বছর কেন ধরলাম পরে বোঝাচ্ছি। 7 বছর ধরলে আমার এটা এসে যাচ্ছে, এইটা করলে 2.66 মাইনাস 1, তাহলে 1.66, এইটা করলে আছে 30,88,000 টাকা এসে যাচ্ছে। তার মানে যে বাড়িটা আমি 30 লাখ টাকা বাড়ি আমি 25 বছরের লোনে কিনছি, প্রতি বছর আমাকে 2,79,000 টাকা করে লোনের ইএমআই দিতে হবে। সেটা আমি 7 বছর আমি পরে কিনি, 7 বছরে আমার অলরেডি 31 লাখ টাকা আমার এই ফান্ডে জমে যাচ্ছে, ওই সেম ইএমআই। তাহলে 7 বছর আমি পরে বাড়িটা কিনলে, আমি আগে থেকে প্ল্যানিংটা করি, তাহলে আমি নগদে কিনে নিলাম। কেনার পর বাকি পড়ে থাকছে আমার, ধরুন এখানে 25 মাইনাস 7, তাহলে 18। তাহলে 25 থেকে আমি এই 7 বছর বাদ দিই, তাহলে হলো 18 বছর। তাহলে এই 18 বছর যে টাকাটা আমি এসআইপি করছি, মানে আফটার 18 ইয়ার্স, এটা এসে যাবে সেম ফর্মুলায় করলে এটা এসে যাবে প্রায় মোর দ্যান 2 crore। তাহলে ওই 2 কোটি টাকাটা আমার ইনকাম হয়ে গেল, তাহলে আমার একটা ওয়েলথ ক্রিয়েট হয়ে গেল। তাহলে আমি যে বাড়িটা কিনছিলাম লোনে, সেটাকে আমি 7টা বছর ডিফার করে কিনতে পারি, ওই ইএমআইটাকে আমি আমার ফেভারে লাগাতে পারি, ওটাকে আমি এসআইপি করি মার্কেটে। তাহলে আলটিমেট কি হচ্ছে, আমার 7 বছরে যে টাকাটা জমছে সেটা আমার পুরোপুরি আমার বাড়ি আমার ক্যাশে কেনা হচ্ছে। এবার 7 বা 7.5 যাই হোক, হয়তো একটু দাম বাড়তে পারে, 7 বছরের ইনফ্লেশনের দাম একটু বাড়তে পারে, খুব বেশি বাড়বে না। 30 লাখের ফ্ল্যাট কত হবে, হয়তো 34-35 লাখ টাকা হতে পারে। যদি হয় হাতের জায়গায় 8 বছর করবো, তাহলে 8 বছর যদি করি আমি হাতের জায়গায় 8 বছর যদি করি কত হবে, তাহলে 8 বছর করে দাম হচ্ছে না 1.15 টু দি পাওয়ার 8, তাহলে হলো 3.2। হ্যাঁ, তাহলে প্রায় আমার হয়ে যাচ্ছে। এটা তাহলে আমার এখানে 7 জায়গায় 8 লাগাই, তাহলে এটা প্রায় 35-36 লাখ টাকা এসে যাবে, 36 লাখ টাকা এসে যাবে। মানে 30 লাখের ফ্ল্যাটটা পেলে 36 হবে, এর বেশি হবে না। তাহলে হয়ে গেল। এবার
8-এর পর থেকে বাকিটা, 8-এর পর থেকে মানে 8 থেকে 25, মানে 17 বছর 18 বছর যে আমি ওই এসআইপি করে যাবো সেম টাকাটাকে, কারণ আমাকে তো ইএমআই দিতে হচ্ছে না, আমি এটা আমার ফেভারে রাখছি, তার রিটার্ন আসবে প্রায় 2 কোটি টাকার মতো। তখন এই ফর্মুলা সেম ফর্মুলা যদি আমি এখানে এইটাকে আমি খালি কী করবো, এইটাকে বাড়িয়ে দেবো, এটাকে আমি 18 বছর করে দিলাম, এটাকে 18 করলাম, এটা একই 18 করলে তো 1.15 টু দি পাওয়ার 18, তো 1.15 টু দি পাওয়ার 18, ওরা 12.37, তার মানে এটা আসবে 12.3 মাইনাস 1, তাহলে 11.37 এসে যাবে। তাহলে এখন যদি আমি এটাকে মাল্টিপ্লাই করি কত আসছে, এটা তো সেম আছে 1860460 ইন্টু 11.37, প্রায় 21153, এই ফিগারটা আসছে 21153,440, তার মানে 2 কোটি টাকার মতো আমার ওয়েলথ ক্রিয়েট হলো। যে বাড়িটা আমি যদি ইএমআই কিনতাম তাহলে আমাকে পেমেন্ট করতে হতো ওই টাকাটা যেখান থেকে লোক তাকে দিয়ে দিতে হতো, তার মানে আমি ওটাকে মার্কেটে ইনভেস্ট করলাম 15% রেটে, বোঝা গেল। 30 লাখ টাকার ফ্ল্যাটটাকে আমি যদি আজকে লোনে কিনতাম তাহলে আমাকে কত টাকা দিতে হতো, আমাকে দিতে হতো এই যেখানে 25 বছরে আমি প্রতি বছরে দিচ্ছি 2,79,000 করে, তা 2,79,000 করে আমি ইনভেস্ট করছি, তা 2,79,000 ইন্টু 25 আমার দিতে হচ্ছে, এত টাকা দিতে হচ্ছে আমাকে। সেখানে আমি একটু প্ল্যানিং করে নিলাম যে আমি ফ্ল্যাটটা কেনা 6 বা 7 বছর 8 বছর আগে চিন্তা করলাম ফ্ল্যাটটা আমি ক্যাশে কিনবো, তো আমি আজকে হয়তো 30 বছর ফ্ল্যাট কেনার প্ল্যান করলাম, কোনো ব্যক্তি করলো, তার তখন সে কী করবে, সে একটা এসআইপি করলো, তার যে ইএমআই বছরে যে ইএমআই মাসের এই টাকাটা সে এসআইপি ইনভেস্ট করলো, 7 থেকে 8 বছরের মধ্যে তার যে ফান্ডটা ক্রিয়েট হলো সেটা দিয়ে তার ফ্ল্যাটটা কেনা হয়ে গেল ক্যাশে, এবং বাকি যে বছরটা পড়ে রইল সেই টাকাটা তার ফেভারে এসে গেল। তাহলে এইভাবে যদি লোনটাকে যদি বন্ধ করা যায় প্ল্যানিং করে, তাহলে কিন্তু এই মিডল ক্লাস থেকে মানুষ হায়ার ক্লাসে যেতে পারে, তার ইনকামটা আস্তে আস্তে বাড়তে পারে। যদি এই সম্বন্ধে জানার থাকে, বোঝার থাকে, তাহলে কমেন্ট সেকশানে জানাবেন, আমাদের প্রত্যেকটা কমেন্টে আমরা মন দিয়ে পড়ে সেগুলো বুঝিয়ে দেওয়া হয়। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে এরকম নানা রকম ভিডিও আমরা পোস্ট করি, এগুলো দেখতে পাবেন। আর যদি কোনো রকম কোথাও কমপ্লেন, কোনো রকম আপনার যদি সন্দেহ থাকে আপনি ওটা কমেন্ট বক্সে জানাবেন।